কি ব্যাপার ছোট ভাই? আরে সমস্যা নাই, তোমাদের বয়সে এগুলো আমরা অনেক করছি। শুনলাম আমার ছোট ভাই রোহানের সাথে নাকি তোমার ঝামেলা হয়েছে। হ্যাঁ ভাই, ওই একটু ছোট ভাই, এই টাকাগুলো তুমি রাখো। আরে ভাই, এতগুলো টাকা কিসে? আরে তেমন কিছু না, সামান্য একটু কাজ। আমার ছোট ভাইটারে তোমার সাথে নিবা, যত ধরনের নেশা বাজে কাজ আছে ওরে দিয়ে করাবা। কিন্তু রোহন তো আপনার আপন ছোট ভাই, আপনি ওকে নষ্ট করতে চান কেন? সম্পত্তি ছোট ভাই, সম্পত্তি। তুমি যখন আমার ছোট ভাইরে নষ্ট করবা, তখন নিশ্চয়ই নেশার টাকার জন্য ও আমার কাছেই টাকা চাইতে আসবে। আর তখন ওকে অল্প কিছু টাকার বিনিময় ওর সব সম্পত্তি আমার নামে করে নেব। ছোট ভাই, এত টেনশন কইরো না। টাকা পয়সা যা লাগে বড় ভাই মনে কইরা শুধু একবার কইও। ভাবি, আমারে খাবার দিও। খুব ক্ষুধা লাগছে না? মাসে কয় টাকা ইনকাম করিস? সারাদিন ভালো জামা কাপড় পরে টই টই করে ঘুরে বেড়াস, একটা কাজের নামেও তো তোর খোঁজ নাই। শোন, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব ছিল তোকে মানুষের মতো মানুষ করা। আমি তোকে বড় করেছি, এখন তুই নিজের পায়ে দাঁড়া, না হলে আমি তোর আর খরচ বহন করতে পারবো না। ভাই, তুমি আজকে আমারে খাওয়ার খুঁটা দিলা। বাবা, তুমি চাচ্চুকে এত বকলে কেন? এই চুপ থাক। এইটাও ঠিক ওর মতো হবে। এই রোহন, দাঁড়া। কি হয়েছে? এমন ভাবে পিছন থেকে ডাকলি? কি হয়েছে? তোর কি মন খারাপ? না, তেমন কিছু না। এতিমের আবার মন খারাপ? তোর সাথে আমার কিছু কথা আছে বন্ধু। আচ্ছা বল, কি বলবি? তোর বড় ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো করে কাজ কর, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। ভাই, আরে রিদুল, কি অবস্থা? আসলে ভাই আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নাই। আপাতত এইটাই রাখো। ভাই, আপনি টেনশন করেন না। আপনার কাজ খুব দ্রুতই হয়ে গেল। ইদুল, রোহন, এত আর্জেন্ট ডাকলে কি হয়েছে? বন্ধু, আমার সঙ্গে যেটা হচ্ছে এটা আমি একদমই মানতে পারছি না। আমার বাবার সমতুল্য বড় ভাই আমার সঙ্গে এমনটা করবে, এটা আমি কল্পনাতেও ভাবিনি। তুই আমার বন্ধু, তাই হয়তো বেঁচে গেছি, আবার ক্ষতি করিসনি। কিন্তু তোর জায়গায় অন্য কেউ হলে আজ আবার কি হতো? বন্ধু, তুই একদম ভেঙে পড়িস না, আমি আছি তো। আমি ভেঙে পড়ছি না রে বন্ধু, তুই শুধু একটাবার ভেবে দেখ, যেই বড় ভাই আমাকে নষ্ট করার জন্য অন্য মানুষকে টাকা দেয়, সেই বড় ভাই আমাকে মেরে ফেলতে দ্বিধা করবে, আর কি গ্যারান্টি আছে? কই, আমি তো কখনোই তার কাছে সম্পত্তির ভাগ চাইনি, বা আমি বলিনি আমাকে এটা দাও ওইটা দাও। আমি তো সম্পত্তি চাইনি, আমি শুধু চেয়েছিলাম আমার বাবার মতো বড় ভাইটাকে। ভালো লাগছে না আমার ভাই, আমি চলে যাবো এই বাড়ি থেকে, থাকবো না, চলে যাব।
তুই আজকেও টাকা নিতে আসছিস? আর কত টাকা দিব তোরে? আমার সাথে রাগ দেখায় কোনো লাভ নেই। মানুষকে খারাপ বানাইতে গেলে টাকা আর সময় দুইটাই লাগে। টাকা যদি নাই দিতে পারেন তাহলে আমি গেলাম। এই দাঁড়া, টাকা নিয়ে যা। এই না ধর। এই এতগুলো টাকা তুই কই পাইছিস? আরে টাকাগুলো কার? এই টাকাগুলি সবটাই তোমার। এত টাকা আমার মানে? তুই কি আমার সাথে মজা করতেছিস? তোরে কি আমি কখন এত টাকা দিছি? হ্যাঁ, টাকাগুলি হয়তো তুমি আমার দাও নাই, তবে আমার নষ্ট করার জন্য তো দিস। আমার নষ্ট করার কি দরকার ছিল? আমার জীবন তো যেদিন বাবা মা হারিয়ে গিয়েছিল সেদিনই নষ্ট হয়ে গিয়েছিল। তোমার মুখে আমি আমার বাবাকে দেখেছি, তোমার বুকে আমি মায়ের ভালোবাসা পেয়েছি। কেউ যখন জিজ্ঞেস করতো না, আমি তখন বলতাম ওইটা আমার বড় ভাই না, ওইটা আমার বাবা। সামান্য কয়েক বিঘা জমির কারণে তুমি সেই সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছিলে। আমার নষ্ট করার পিছনে যে টাকাগুলি দিয়েছো না, তুমি চাইলে ওই টাকাগুলি দিয়ে আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে পারতে। হয়তো আমি তোমার গর্ব হতে পারতাম। তুমি যদি আমার একটাবার বলতে, আমার ভাগের সম্পত্তিও তোমাকে লিখে দিতাম। এমন সম্পত্তি আমার চাই না যেই সম্পত্তির জন্য বাবার সমতুল্য বড় ভাই আপন ছোট ভাইকে নেশা করায় নষ্ট করতেছে। আজ থেকে এই সব সম্পত্তি তোমার, কিচ্ছু চাই না আমার। তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। ছোটবেলা থেকেই দেখেছি রোহান আপনাকে নিয়ে কতটা গর্ব করবে। সেই বড় ভাই এমনটা করবে কখনোই ভাবতে পারিনি। আপনি যখন আমার কাছে গিয়েছিলেন রোহানকে নষ্ট করানোর জন্য, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আপনি কি রোহানের সেই বড় ভাই? আপনি হয়তো ভুলে গিয়েছেন রোহান আমার বন্ধু। বন্ধু কখনো বন্ধুর ক্ষতি চায় না। আপনি যে জঘন্য কাজটা করেছেন তার কোনো ক্ষমা হয়নি।